চিকেন চিকেন এমন একটা জিনিস, এখন সবাই এটাকে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু চিকেন খেতে খুব পছন্দ করে। তাই আজকের আমার রেসিপি হলো সবজি দিয়ে চিকেন। আর এই সবজি দিয়ে চিকেনটা আমি বানিয়েছি একদমই কম তেল মশলা দিয়ে। তাই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই চিকেনের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিং। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে একটি পাতিলেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে এটি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ততক্ষণ রেডি করে নিই মশলার জন্য নিয়েছি একটি পেঁয়াজ, কিছু আদার টুকরো, কয়েকটি কাঁচা লঙ্কা ও কয়েক কোয়া রসুন। খুব অত্যাধিক বেশি নিইনি, অল্প অল্প করে মশলাগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই দিকে কিছু সবজি নিয়েছি গাজর, বিনস, টমেটো, একটি আলু, ক্যাপসিকাম ও পেঁপে। আপনারা চাইলে পছন্দ মতন সবজি এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন, আবার কিছু সবজি অপছন্দের হলে স্কিপ করতে পারেন। এই দিকে কড়াইতে দিয়েছি কিছু তেল, দিয়েই তার মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ জিরে, গোটা জিরে, 3টি তেজপাতা, 2টি দারুচিনি, 2টি এলাচ ও 3টি লবঙ্গ ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। আমি কতটুকু তেল দিয়েছি দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ রান্নাটা আমি এই তেলটাই করব। এরপরে সবজির মধ্যে প্রথমে দিলাম আলু, গাজর, পেঁপে ও বিনস। বলতে গেলে যে শক্ত টাইপের যে সবজিগুলো আছে সেইগুলো দিয়েই প্রথমে আগে তেলের ওপর একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটি যখন লাল লাল হয়ে আসবে, এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। নিয়ে এই সবজিগুলো যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে, এইগুলোকে তুলে নেব একটি পাত্রে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটি আছে তার মধ্যে আমি দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটি দেওয়ার পরে মশলাটি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ কষানোর পরেই এর মধ্যে আমি অ্যাড করব আরও একটু পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, নুন ও আর দিয়ে দিব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি জাস্ট কালারের জন্য ব্যবহার করলাম, এতে কোনো ঝাল থাকে না। এইটা অনেকে কালার না চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। এইভাবে কিছুক্ষণ কষানোর পরেই এর মধ্যে অ্যাড করে দেব সেই লেবু দিয়ে ম্যারিনেট করা মাংসটি। মাংসটা দিয়ে আরও মিনিট 5 মতন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব টমেটো ও ক্যাপসিকাম। দেওয়ার পরে আরও মিনিট 5 একটু কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দেব সেই ভেজে রাখা সবজিগুলো। এবার সবজি, চিকেন সমস্ত জিনিসগুলো আরও মিনিট 5 কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যখন আমরা চিকেনটিকে কষবো তখন কড়াতে লেগে যেতে পারে, যেহেতু কম তেল ব্যবহার করা হয়েছে। তাই প্রয়োজনে সামান্য পরিমাণ জল অ্যাড করে জিনিসটাকে কষিয়ে নিতে পারেন, তাহলে জিনিসটা কড়াতে লেগে যাবে না এবং কম তেলেতে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হয়ে যাবে।
আর আমরা সকলেই জানি যে অত্যাধিক তেল আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই অল্প অল্প জল অ্যাড করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরেই আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা ও কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। এই গোটা কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর ঝালটা যে যার পরিমাণ মতন আগে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই অনুপাতে যে যেমন ঝাল পছন্দ করে তেমন লঙ্কা অ্যাড করবেন। এইভাবে মিনিট 2 কষানোর পরে আমি জল দিয়ে দেব, এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জলটি দেওয়ার পরে এটিকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেব, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং চিকেনটিও প্রপার সিদ্ধ হয়ে যায়। তাই জলটি দেওয়ার পরে মিনিট 5 মতন এটিকে চাপা দিয়ে রেখে দেব। মিনিট 5 পরে জিনিসটাকে খুলেছি, তাহলে সমস্ত রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিলে চিকেন যেন ভালো লাগে না, তাই সবার লাস্টে অ্যাড করলাম 1/2 চামচ গরম মশলা। এইভাবে আমার রেডি হয়ে গেল কম তেলে সবজি দিয়ে চিকেন রান্না। আমার এই চিকেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরও একটি সহজ সরল রেসিপি নিয়ে। সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখনকার মতন বাই।